হাই গাইস, আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি আনকমন ভাজি রেসিপি। আমরা যে জিনিসটি সাধারণত ফেলে দেই, তরমুজের খোসা, এটা খাওয়ার পরে আমরা অবশ্যই ফেলে দেই সবাই, কিন্তু এই তরমুজের খোসাটাও কিন্তু অনেক মজা লাগে ভাজি করে খেলে এবং এটা অনেক পুষ্টিকর। খোসাগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, তারপরে এটাকে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এটাকে আমি আরো একবার একটু ধুয়ে নেব। ধোয়ার পরে আমি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে যাবে, তারপরে আমি এটাতে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, হালকা করে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আর কিছুক্ষণ পেঁয়াজ কুচি এবং মরিচটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কুচি করে রাখা তরমুজের খোসা। এবারে ভালো করে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। তরমুজের খোসাটা আমরা সাধারণত খাওয়ার পরে ফেলে দেই, এবং গ্রাম অঞ্চলে অনেক সময় যদি ঘরে কারো গৃহপালিত গরু থাকে তাকে খেতে দেয়া হয়, আর না হলে সবাই ফেলে দেয়। কিন্তু তরমুজের খোসার এই নিচের অংশটা যে অনেক মজার, এটা অনেকেই জানে না যে এই খোসাটা খাওয়া যায়। এভাবে নেড়ে চেড়ে আমি ভাজিটাকে রান্না করে নিচ্ছি। ভাজিটি তৈরি করার জন্য আপনার ঢাকনা দেওয়ারও প্রয়োজন নেই, আপনি চাইলে এভাবেই রান্না করে নিতে পারেন, আর এটা খুব ইজিলি সিদ্ধ হয়ে যাবে। আমার এই আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন। আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, অবশ্যই তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমার ভাজিটি প্রায় হয়ে গেছে। এভাবেই নেড়েচেড়ে ভাজিটি তৈরি করে নিতে হবে। এটার জন্য এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন নাই। আর এই পর্যায়ে ভাজিটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম। ভাজিগুলোকে এক পাশে রেখে আমি আরেক পাশে একটা ডিম ভেঙে দিয়েছি। ডিমটাকে আস্তে আস্তে করে ভেজে তারপর এটাকে ঝুরি করে নিব। আর ঝুরি করে নেওয়ার পরে আমি ভাজিটার সঙ্গে ডিমটাকে মিক্স করে দেব। এতে ভাজিটা আরেকটু মজার হয়। অন্যান্য ভাজিতে যেভাবে আমরা ডিম ভেঙে দেই সেরকম ভাবেই দিতে হবে। আর ডিমটা আগে দিলে কিন্তু ভাজিটা সিদ্ধ হবে না। এজন্য আমি ভাজিটা হয়ে যাওয়ার পরে আমি ডিমটাকে মিক্স করে দিয়ে দিলাম। এবারে ডিমটাকে ভাজির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কে কোথা থেকে দেখছেন সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন আমি ভাজিটি আর ডিমের সঙ্গে মিশিয়ে দিব। এই ভাজি দিয়ে আপনি যে কোনো সময় ভাত, রুটি যে কোনো কিছু খেতে পারবেন, আর খেতে কিন্তু অনেক মজার। অবশ্যই এই সিজনে একবার অন্তত তরমুজের খোসার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। দেখুন, দেখতে ঠিক লাউ ভাজির মতো হয়েছে, কিন্তু খেতে কিন্তু অনেক মজার। অবশ্যই 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 ট্রাই করবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।